দেখেন ওই মদিনার নাম কিন্তু মদিনা ছিল না, ছিল ইয়াসরেব। কি ছিল যেরকম ইয়াসরেব। আজকে সোনার মদিনা, গোল্ডেন মদিনা বলা হয় কেন? কারণ মদিনার উপরে সোনা নামক একটা গ্রন্থ কায়েম হয়ে আছে। যেরকম সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন কোরআনের রাজত্ব কায়েম করলেন, সর্বত্র কোরআনের বিধান চালু হয়ে গেল। সংসদে, বিশ্বনবীর সংসদে কোরআন সংবিধান হয়ে গেল। বিশ্বনবীর হাদিস আর কোরআন দিয়ে দেশ শাসন শুরু হলো। বিশ্বনবী ঘোষণা করলেন, খয়রুল কুরুনি করিনি, সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। সুবহানাল্লাহ। তিনি ঘোষণা করলেন সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। কারণ কি? কারণ এই যুগের নেতারা সবাই তো নবী রাসূল এবং নবী রাসূলের সাহাবাগণ। ক্ষমতার চেয়ারে বসা, ক্ষমতায় আছে আল্লাহওয়ালা মানুষেরা, আর সংবিধান আছে আল্লাহর নাজিল করা কোরআন। যেই দেশে আল্লাহওয়ালা মানুষেরা ক্ষমতার চেয়ারে বসবে এবং সংবিধান হবে আল্লাহর কোরআন, সেই দেশটা হবে সোনার বাংলাদেশ। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের জাতীয় সঙ্গীত তো ভুল। আমার সোনার বাংলা, এটা কেন করে সোনার বাংলা হলো? এটা তো ধর্ষণের বাংলা, এটা তো মানুষ মারার বাংলা। কথা ঠিক না? এটা মৌলবি মারার বাংলা, হেফাজতের হুজুরদেরকে হত্যা করার বাংলা। এটা কথা কন না কে? এখানে সুদ চলে, সুদের বাংলা, ঘুষের বাংলা, চাঁদাবাজির বাংলা, সন্ত্রাস এবং ধর্ষণের বাংলা। এটা এখানে 4 বছরের বাচ্চা পর্যন্ত ধর্ষণ থেকে রেহাই পাচ্ছে না, 80 বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষণ হচ্ছে, হত্যা হচ্ছে। এখানে খাল বিলে নারী পুরুষের লাশ খুঁজে পাওয়া যায়। কথা ঠিক না? নদীতে ভাসে যুবতী মহিলার লাশ। গার্মেন্টসের মহিলারা গার্মেন্টস থেকে বাসায় যেতে তারা অপহরণ হচ্ছে, ধর্ষণ হচ্ছে, হত্যা হচ্ছে। বাংলাদেশের এমন কোনো দিন এবং রাত নাই যেখানে কোনো না কোনো মায়ের বুক খালি হচ্ছে না। এটা কি করে সোনার বাংলা হয়? এটা নামে সোনার বাংলা, কিন্তু ভেতরে ভেতরে সোনার বাংলা নয়। এটা একেবারে অন্য রকমের একটা বাংলা হয়ে গেছে। কথা ঠিক না বেটি? এই বাংলার জাহিলিয়াতে পরিপূর্ণ হয়ে গেছে। এই জাহিলিয়াতের সমাজ ব্যবস্থাকে উল্টে ফেলে দিয়া, এটাকে সংশোধন করে দিয়া, আমরা যদি আল্লাহর কোরআনকে ক্ষমতায় বসাতে পারতাম, আর আল্লাহওয়ালা আলিম ওলামারা যদি ক্ষমতার চেয়ারে বসতেন। এই যে মৌলানা সাহেব, ইনি মসজিদের ইমাম। কোথাকার ইমাম বলেন তো? এই বাংলাদেশে 2টা ইমাম পাওয়া যায়। কয়টা ইমাম? একটা রাজনীতির ইমাম আর একটা জুমার ইমাম। কোন ইমামের হাতে বাংলাদেশ আছে কোন তো? কথা কয় না বারে? মসজিদের ইমাম আর রাজনীতির ইমাম, দুইজনেই ইমাম। ইমামের এটা তো আরবি শব্দ, ইংলিশে বলা হয় হচ্ছে লিডার। মসজিদের লিডার আর রাজনীতির লিডার। কোন লিডারের হাতে বাংলাদেশের ক্ষমতা আছে? কার হাতে? এই রাজনীতির ময়দানটা কার হাতে আছে বলেন তো? এই ধর্মীয় লিডারের হাতে আছে। কার হাতে আছে? রাজনীতির লিডারের হাতে আছে। আল্লাহ কি বলেছেন? রাজনীতির ময়দান থাকবে আল্লাহওয়ালা মানুষের হাতে। এটাই আল্লাহর ফায়সালা।